হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমিও ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালো আছি, সুস্থ আছি। তো চলো, অন্য দিনের মতো আজও একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো পুরো রেসিপিটা। তো চলো দেখো, আজকের যেটা বানাচ্ছি সেটা হলো সমুদ্র কাঁকড়ার আলু দিয়ে তরকারি। তো দেখো, প্রথমে সমুদ্র কাঁকড়াগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কাঁকড়াগুলোকে দেখো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে দেখো ভেজে নিচ্ছি কাঁকড়াগুলোকে। কাঁকড়ার দাঁড়াগুলো যেগুলো হয় সমস্ত কিছুই ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে নেওয়ার পরে দেখো কড়াইতে ফের বেশ কিছুটা তেল দেব। তেল দিয়ে তার উপর দেখো গোটা জিরে তেজপাতা দিয়ে একটু মানে মানে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কড়াতে আলুগুলো দিয়ে দেবো। তো সেই মতনই দেখো পুরো রেসিপিটা দেখতে থাকো তোমরা। দেখো কাঁকড়ার দাঁড়াগুলোকেও ভেজে নিচ্ছি। ভেজে দেখো তুলে নিলাম। দেখো তুলে নেওয়ার পরে এবারে দেখো কড়াইতে ফের বেশ কিছুটা তেল দেব। তেল দিয়ে দেখো গোটা জিরে আর তেজপাতা দেবো। দেখো কড়াইতে দেখো ফের বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখো এর উপরে দেখো গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু গোটা জিরে তেজপাতাটা একটুখানি নেড়ে চেড়ে তার উপর দেখো আলুগুলো দিয়ে দেবো এবার। তো আলুগুলো দিয়ে একটু ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখো কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে। এবার দেখো একটুখানি ভালো করে ভেজে নেবো আলুগুলো। ভেজে নেওয়ার পরে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তো আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে তার উপর দেখো কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরাটা দেখো ভালো করে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। দেখো ভেজে নেওয়ার পরে এবারে দেখো একটুখানি চিনি দিয়ে দেবো। তো চিনি দিলে তরকারির টেস্টটাও ভালো হয়, কালারটাও ভালো আসে। তো সেই মতনই তরকারিতে দেখে জানবে চিনি দিলে তরকারির টেস্ট অন্য রকম হয়। তো সেই জন্যই একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে এবারে দেখো যে আদা রসুন বাটা বেটে রেখেছিলাম সেই আদা রসুন বাটাটা দিয়ে দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ভালো করে। কষিয়ে নেওয়ার পরে দেখো এবারে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যা দিই সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে দেখো সানরাইজের যে গুঁড়ো গরম মশলা দিই সেই গরম মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরাও তোমাদের পরিমাণ মতো যতটা হবে তরকারি ততটা তোমরা দিয়ে নেবে। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। দিয়ে দেখো এবার জল ঢেলে দিচ্ছি। তো জল ঢেলে দেখো একটুখানি নাড়াচাড়া করে দেখো চাপা দিয়ে দেবো। কাঁকড়াগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো এবারে কাঁকড়াগুলো সব ঢেলে দেবো। তরকারির মধ্যে ঢেলে দিয়ে দেখো এবারে একটু চাপা দিয়ে দেবো। তো চাপা না দিলে কাঁকড়াগুলো সেদ্ধ হবে, আলুগুলো সেদ্ধ হবে। তো সেই জন্যে দেখো চাপা দিয়ে দিলাম। তো একটু বেশ কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে নেবো। তো দেখো সিদ্ধ প্রায় হয়ে গেছে প্রায়। দেখো তরকারিটা রেডি হয়ে গেছে। তো দেখো এবারে দেখো তো নামিয়ে নেবো। তো দেখো নামিয়ে নিচ্ছি। তো চলো, রেডি আমার আলু দিয়ে গরম গরম সমুদ্র কাঁকড়ার তরকারি। দেখো রেডি। তো চলো দেখো রেডি গরম গরম সমুদ্র কাঁকড়ার তরকারি।